যদি দেওয়া আছে যদি y = 3x + 1 লেখাটি y² = 4x পরাবৃত্তকে স্পর্শ করে তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্র স্পর্শবিন্দু এবং নিয়মিত সমীকরণ নির্ণয়। আমাদের দেওয়া আছে y² = 4ax, এটি হচ্ছে পরাবৃত্তিক সমীকরণ এবং যে রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে সেটি হচ্ছে আমরা জানি দুই রেখাটি এক রেখার স্পর্শ হওয়ার শর্ত c = a/m। এখানে c হচ্ছে সরলরেখার ফলিতাংশের পরিমাণ যেটি হচ্ছে 1, আমরা 2 এর সঙ্গে তুলনা করে পাই। a আমরা জানি না, আমাদেরকে a বের করতে হবে এবং m এখানে 3, সুতরাং a = 3। সুতরাং আমাদের এক সমীকরণটা হয়ে যায় y² = 4 × 3 × x, এটি আমাদের পরাবৃত্তিক সমীকরণ। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 × a, it means 12, এবং উপকেন্দ্র a0, it means 3, 0। আমাদেরকে বের করতে হবে স্পর্শবিন্দু যদি বের করতে হয় তাহলে আমরা লিখব 1 থেকে পাই y এখানে 3x + 1² = 4 × 3 × x, 9x² + 6x + 1 = 12x, = 9x² + -6x + 1 = 0। আমরা সমীকরণটিকে সমাধান করব। 9 - 6 + 1 1/3। আমরা সমীকরণটিকে সমাধান করে x এর মান পাই x = 1/3। যদি x = 1/3 হয় তাহলে আমরা 2 থেকে পাই y = 3, 1/3 + 1 = 3, 3 cancel 1 and 2। সুতরাং আমাদের যে স্পর্শবিন্দুটি হবে 1/3 / 1/3 আর 2। আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে। নিয়ামকের সমীকরণ আমরা জানি x = -a, x = -3, সুতরাং x + 3 = 0।